আচ্ছা, এই ভিডিওটিতে আমরা দেখব ভেক্টর নিয়ে প্রাথমিক আলোচনা। আমরা যদি ভেক্টরের প্রাথমিক আলোচনাটা দেখতে চাই তাহলে ভেক্টর কি, স্কেলার রাশি কি এবং বিভিন্ন প্রকার ভেক্টর। প্রথমে দেখি ভেক্টর। ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশির দিক আছে, আর আমাদের তার বিপরীতে কি আসে? বিপরীতে আসে হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ স্কেলার মানে হচ্ছে যার কোনো দিক নেই, আর ভেক্টর হচ্ছে গিয়ে তার বিপরীত, সেক্ষেত্রে দিক আছে। দিক আছে এরকম কিছু ভেক্টর এবং দিক নাই এরকম কিছু স্কেলার রাশি যদি আমরা দেখি, তাহলে দিক নেই কার? সময়। আমরা জানছি যে 1 ঘন্টা পার হচ্ছে, 2 ঘন্টা পার হচ্ছে, কিন্তু কোন দিকে যাচ্ছে এর কোনো দিক নেই। এখন কেউ বলতে পারে যে সময় আসলে সামনের দিকে যাচ্ছে, বাট পদার্থবিজ্ঞানে ঠিক এরকম ভাবে আমরা দেখব না, আমরা সুনির্দিষ্টভাবে দেখব তার কোনো নির্দিষ্ট দিক আছে কিনা। তো সময়ের কোনো দিক নেই। তারপরে একটা বস্তুর ওজন না, ভর। ওজনের আবার দিক আছে, ভরের কোনো দিক নেই। তো আমরা জানি একটা বস্তুর ওজন হচ্ছে 5 কেজি। 5 কেজি মানে তো 5 কিলোগ্রামই, হ্যাঁ, এর কোনো দিক নেই। কিন্তু আমরা দিক আছে যদি এমন কিছু দেখি, দিক আছে কি? দিক আছে হচ্ছে গিয়ে সরণ। সরণ মানে কি? সরণ মানে একটি বস্তু বা যে কেউ একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত করে রওনা হয়ে একটা নির্দিষ্ট সময় পরে যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পৌঁছালো। তাহলে এই যে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর যে একটা নির্দিষ্ট দিক, সে এই বিন্দু থেকে এখানে যেতে পারে বা এই বিন্দু থেকে সে এখানে যেতে পারে, সেক্ষেত্রে এক একটার দিক একরকম হবে। অর্থাৎ এক বিন্দু থেকে আরেক বিন্দু গেলে একটি নির্দিষ্ট দিক থাকবে। যদি এই বিন্দু থেকে এখানে আসে তাহলে তার আর একটা নির্দিষ্ট দিক থাকবে, এবং সবাই দেখছি আমরা আলাদা। তাহলে এগুলা হচ্ছে গিয়ে সরণ। সরণ হচ্ছে সদিক রাশি, অর্থাৎ যার দিক আছে। এছাড়া আমাদের আরো কিছু যদি দিক করি, ওজন। কোন বস্তুর ওজন হচ্ছে গিয়ে, এই যদি হয় পৃথিবী, আর্থ, তাহলে এখানে যদি কোনো একটা বস্তু আছে, এই বস্তুটিকে পৃথিবী কত বলে নিজের দিকে আকর্ষণ করছে, সেটি হচ্ছে বস্তুর ওজন। আমরা জানি ওজন হচ্ছে গিয়ে একটি বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে। তাহলে তার দিক কি? দিক হচ্ছে এই বস্তুর ভর কেন্দ্র থেকে পৃথিবীর ভর কেন্দ্র, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র না, ভর কেন্দ্র পর্যন্ত, এই দিকটা হচ্ছে গিয়ে ওজনের দিক। এছাড়া যদি আমরা দেখি কোনো ম্যাগনেটিক ফিল্ড, আমাদের চৌম্বক ক্ষেত্র, সদিক রাশি, তড়িৎ ক্ষেত্র সদিক রাশি। আমাদের আশেপাশে দেখি এমন প্রচুর রাশি আছে যারা হচ্ছে সদিক রাশি। এবং যেমন সরণ যেমন হচ্ছে গিয়ে আমাদের সদিক রাশি, একইভাবে বেগ, হ্যাঁ, যে বস্তুটি এখান থেকে এত দূরত্ব গেল, ধরলাম ডি দূরত্ব গেল, কিন্তু কত টি সময় গেল, তাহলে তার বেগ কি? বেগ হচ্ছে গিয়ে v = d/t, দূরত্ব বাই সময়। এবং সেই বেগের দিক হচ্ছে গিয়ে এই দিক বরাবরই। তাহলে বেগ হচ্ছে গিয়ে একটি সদিক রাশি। এরকম প্রচুর সদিক রাশি আছে। তো স্কেলার রাশি, সদিক রাশি এবং ভেক্টর রাশি আমরা দেখলাম, কিন্তু এখন তাহলে দেখা যাক ভেক্টর রাশির প্রকারভেদগুলা। ভেক্টর রাশির প্রকারভেদগুলা যে কোনো প্রকারভেদই আসলে খুব সোজা, কিন্তু ভেক্টর রাশির প্রকারভেদের ক্ষেত্রে কিছু নামগুলা একটু খুব একটা পরিষ্কার না। ভেক্টর রাশির প্রকারভেদ, যদি ভেক্টর রাশির প্রকারভেদগুলো আমরা দেখি তাহলে একটি হচ্ছে একক ভেক্টর। প্রকারভেদ বা বিভিন্ন রকম ভেক্টর, যেটাই বলে কিনা একক ভেক্টর। একক ভেক্টর কি? একক মানে হচ্ছে আমরা জানি যার মান হচ্ছে 1, অর্থাৎ যে ভেক্টরের মান হবে 1 তাই হচ্ছে একক ভেক্টর। খুব সোজা। তাহলে আমরা যে কোনো একটা ভেক্টর নিয়ে হচ্ছে গিয়ে
এই হচ্ছে গিয়ে একটি ভেক্টর, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ভেক্টরকে আমরা প্রকাশ করব এ এবং তার উপরে একটা তীর চিহ্ন। তাহলে এই এ ভেক্টরের একটা নির্দিষ্ট দিক আছে এখান থেকে এই দিকে, এবং একটা নির্দিষ্ট মান আছে। সেই মানটা কি? মান হচ্ছে গিয়ে এইখান থেকে এখানে যে দূরত্ব, সেই দূরত্ব অর্থাৎ কেবল মানকে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে ভেক্টরের দুই পাশে দুইটা বার চিহ্ন দিয়ে। আমি এই দুইটা চিহ্নকে বোঝাচ্ছি। তাহলে এইটি হচ্ছে গিয়ে ভেক্টরের মান। সেই মানটা কি? আসলে এই দূরত্বটুকু। তাহলে একক ভেক্টর কি হবে এক্ষেত্রে? আমরা যদি বের করতে চাই এই দিক বরাবর একক ভেক্টর, সেক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছুকে তার মান দ্বারা ভাগ করলে ভাগফল আসে 1। যেমন এই দূরত্ব যদি হয় 9 একক, ধরি এখান থেকে এই যে দূরত্ব এটা হচ্ছে 9 একক, জাস্ট ধরে নেওয়ার জন্য। তাহলে এ ভেক্টরকে আমরা যদি 9 ভাগ করি, তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? 1 2 3 4 5 6 7 8, এটা বড় হয়ে গেছে, 2 ভাগ করে দিলাম 9। তাহলে এই যে প্রতিটা ক্ষুদ্রতম এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 1। তাহলে তাই হচ্ছে আমাদের একক ভেক্টর। সেটা কিভাবে বের করলাম? আমরা ভেক্টর এ কে 9 দিয়ে ভাগ করেছিলাম। 9 কি ছিল? ভেক্টরের মান, অর্থাৎ এ এর মান, এ ভেক্টরের মান। তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি এ ছোট হাতের এ দিয়ে উপরে একটা এরকম ক্যাপ চিহ্ন। ক্যাপ চিহ্ন বলতে বোঝা হচ্ছে গিয়ে একক ভেক্টরের চিহ্ন, একক ভেক্টরের চিহ্ন। তাহলে আমরা দেখলাম কিভাবে একক ভেক্টর কিভাবে বের করতে হয়। যে কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা একক ভেক্টর পাবো। সেক্ষেত্রে আমরা একক ভেক্টর যদি আমাদের সাধারণত আমরা যে ধরনের গ্রাফ কাগজগুলো ইউজ করি, সে ধরনের একটি গ্রাফ কাগজ যদি এরকম হয় এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এই অক্ষ বরাবর প্রতিটি দিক বরাবর একটি করে একক ভেক্টর নেওয়া হয়, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। সেক্ষেত্রে এক্স বরাবর যে একক ভেক্টর, এক্স বরাবর 1 একক দৈর্ঘ্যের যে ভেক্টর, যদি আরেকটা রং ইউজ করি, এক্স অক্ষ বরাবর 1 একক দৈর্ঘ্যের যে ভেক্টর সেটাকে আমরা বলি আই, এবং ওয়াই অক্ষ বরাবর 1 একক দৈর্ঘ্যের যে ভেক্টর সেটাকে আমরা বলি জে। এটা খুব বেশি ব্যবহৃত হবে এগুলা যদি আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করি। সেক্ষেত্রে এক্স ওয়াই এবং উপরের দিক হচ্ছে জি, এক্স ওয়াই জি, জি বা জেড। তো সেক্ষেত্রে আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে গিয়ে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে গিয়ে আমাদের 1 একক দৈর্ঘ্যের ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে গিয়ে কে। এভাবে আমরা 3 দিক বরাবর 3টি একক ভেক্টরের মাধ্যমে যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো একক ভেক্টরের ধারণাটি আমাদের পরিষ্কার হলো। এখন আমাদের যদি পরবর্তীতে যাই যে সীমাবদ্ধ ভেক্টর, আমাদের পরবর্তীটি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর বা রেস্ট্রিক্টেড ভেক্টর। এখন বাংলায় সীমাবদ্ধ ভেক্টরটা আসলে ঠিক কি বোঝায় তা এখানে বোঝা যায় না, মানে যেটা আমাদের নাম থেকে পুরোপুরি বোঝা যায় না যে আসলে সীমাবদ্ধ ভেক্টরটা কি রকম হবে। তো সংজ্ঞা এরকম যে সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে গিয়ে যে ভেক্টরের শুরুটা আমরা জানি। যেমন এটা যদি একটা ভেক্টর হয় তাহলে যেটাকে আমরা বলতে পারি ও এ, আমরা ভেক্টরকে বলতে পারি পি ভেক্টর, যেটা ও বিন্দু থেকে শুরু হয়ে ও এ দিক বরাবর যাচ্ছে। তাহলে এই ভেক্টরের শুরুর বিন্দুটা আমরা জানি এবং শুরুর বিন্দুটা এরকম নির্দিষ্ট। তাহলে এই ভেক্টরকে আমরা বলি হচ্ছে গিয়ে সীমাবদ্ধ ভেক্টর। তো এরকমই, নামটা দেখে খুব একটা সরাসরি বোঝা যায় না যে সীমাবদ্ধ ভেক্টর কি, বাট এরকমই যে ভেক্টরের
শুরুর বিন্দুটা অর্থাৎ ও বিন্দুটা আমাদের জানা আছে এবং যেটি নির্দিষ্ট সেটি হচ্ছে গিয়ে সীমাবদ্ধ ভেক্টর। এরপরে যদি চলে যাই আমরা সমান ভেক্টর। সমান ভেক্টর সমান ভেক্টর হচ্ছে গিয়ে সমান ভেক্টর নাম দেখে বোঝা যাচ্ছে সমান কি। প্রথমত এদের মান দুইটা সমান হবে। যেমন আমরা যদি এখানে এই একটা ভেক্টর নিই, এই ভেক্টরের সমান একটি ভেক্টর রাখতে হবে। ধরলাম এই ভেক্টরটি হচ্ছে গিয়ে পি, তাহলে এই ভেক্টরের সমান ভেক্টর যেটা হবে অবশ্যই তার দৈর্ঘ্য এই ভেক্টরের দৈর্ঘ্যের সমান হবে। অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে তার দৈর্ঘ্য, যেটিকে আমরা বলি পি ভেক্টরের মান। তাহলে এর সমান যদি একটা ভেক্টর আমরা নিতে চাই তাহলে অবশ্যই তার দৈর্ঘ্য এই ভেক্টরের সমান হবে। সুতরাং সমান দৈর্ঘ্যের আর একটা ভেক্টর নিলাম আমরা। দিক কি হবে? আমরা যদি সমান দৈর্ঘ্যের একই দৈর্ঘ্যের নিই কিন্তু যদি এরকম বাঁকা নিই, যে দৈর্ঘ্য একই কিন্তু বাঁকা, এটা এদিক বরাবর যাচ্ছে, এটা একটু উপরের দিক বরাবর যাচ্ছে, সেক্ষেত্রে এইটি সমান ভেক্টর হবে না। সমান ভেক্টর হতে হলে তাকে অবশ্যই একই দিকে যেতে হবে। অর্থাৎ এটিও আমাদের একদম ডান দিকে যাচ্ছে, এটা একই, সেক্ষেত্রে একই রেখা বরাবরও যেতে পারে অথবা সমান্তরাল রেখা বরাবর যেতে পারে, কিন্তু একই দিক বরাবর যেতে হবে, এটি হচ্ছে মূল কথা। তাহলে এটা যদি আমাদের কিউ ভেক্টর হয় তাহলে সমান ভেক্টর হওয়ার জন্য পি এবং কিউ এর দিক একই হতে হবে এবং মান একই হতে হবে। খুবই লজিক্যাল, এরকমই হওয়া উচিত। এরপরে যদি আমরা যাই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর, নাল ভেক্টর। শূন্য ভেক্টর নাম দেখে বোঝা যাচ্ছে যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ যে ভেক্টরের শুরুর বিন্দু এবং শেষ বিন্দু একই। সুতরাং এর কোনো দিক আসলে ওইভাবে থাকবে না, মানে থাকবে মানে যেখানে শুরু সেখানেই শেষ, সুতরাং যা তাই। এখন এই শূন্য ভেক্টরের বৈশিষ্ট্যটা আমরা অন্যভাবে দেখব। কিভাবে? নাম শুনে বোঝা যাচ্ছে সেটি শূন্য ভেক্টর, কিন্তু যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যেখানে এক্স ওয়াই জেড, এই স্থানাঙ্ক ব্যবস্থায় যদি বলা হয় একটি ভেক্টরের মান শূন্য, তার অর্থ অবশ্যই হচ্ছে গিয়ে সেই ভেক্টরটি যদি অবস্থান ভেক্টর হয় তাহলে মূল বিন্দু থেকে শুরু হয়ে মূল বিন্দুতেই শেষ। এখন কোনো একটি ভেক্টরের মান শূন্য হতে হলে বা ভেক্টরটি শূন্য হতে হলে তার এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট, ধরি আমরা ভেক্টর হচ্ছে গিয়ে একটি ভেক্টর, যে কোনো একটা ভেক্টর নেই, এ সমান সমান এ এক্স আই প্লাস এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট জে, এবং প্লাস এ জে কে। অর্থাৎ আমরা ধরলাম হচ্ছে ওকে তিনটি কম্পোনেন্ট। তাহলে এই ভেক্টরের মান যদি শূন্য হয়, এ যদি শূন্য ভেক্টর হয়, ইফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু শূন্য, তাহলে অবশ্যই তার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর প্রতিটি কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে শূন্য হবে, প্রত্যেকে শূন্য হবে। অর্থাৎ সেক্ষেত্রে এ এক্স সমান সমান শূন্য হবে, এ ওয়াই সমান সমান শূন্য হবে এবং এ জেড সমান সমান শূন্য হবে, প্রত্যেকে শূন্য হবে। এটি হচ্ছে গিয়ে শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, এটা জাস্ট ব্যাখ্যা করার জন্য। বি ভেক্টর সমান সমান 5a মাইনাস 6i প্লাস 2b মাইনাস 3i জে, সরি এটা হচ্ছে জে কম্পোনেন্ট, প্লাস 7c মাইনাস 7k। বলা হচ্ছে গিয়ে বি ভেক্টরটি যদি শূন্য হয়, বি ভেক্টরটি কখন শূন্য হবে বের করতে হবে। বি ভেক্টরটি কখন শূন্য হবে? বি ভেক্টরটি তখন শূন্য হবে যখন প্রতিটির মান আলাদা আলাদা করে শূন্য হবে। অর্থাৎ এখানে এক্স কম্পোনেন্ট
এখানে যদি আমরা, এটি হচ্ছে আমাদের bx, এটি শূন্য হবে, তারপরে হচ্ছে কি আমাদের এই কম্পোনেন্টটি শূন্য হবে এবং এই কম্পোনেন্টটি শূন্য হবে। এই কম্পোনেন্টটি যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারছি যে 5a মাইনাস 6 ইজ ইকুয়াল টু শূন্য, বা a ইজ ইকুয়াল টু 6/5। একইভাবে এখানে 2b মাইনাস 3 ইজ ইকুয়াল টু শূন্য হবে, বা b হবে হচ্ছে গিয়ে 3/2। একইভাবে 7c মাইনাস 7 ইজ ইকুয়াল টু শূন্য হবে, বা c হবে হচ্ছে গিয়ে 7/7 অর্থাৎ 1। এটি হচ্ছে গিয়ে আমাদের শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য, যেটাকে আমরা এভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কাজে লাগাতে পারব। এরপর যদি আমরা চলে যাই বিসদৃশ ভেক্টর। বিসদৃশ অর্থাৎ সদৃশ না, এটির নাম থেকে এটাও পুরোপুরি বোঝা যায় না যে ভেক্টরটি ঠিক কিরকম। তো বিসদৃশ ভেক্টরের সংজ্ঞা এরকম যে যদি দুইটি ভেক্টর, যে কোনো মানের দুইটি ভেক্টর, শুধু দুইটি হবে এরকম না, যে দুইয়ের বেশি হতে পারে, যে যেমন এটি একটি ভেক্টর পি এবং আরেকটি ভেক্টর কিউ, এই দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে এরা হচ্ছে গিয়ে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর হচ্ছে গিয়ে আসলে আনলাইক, LIKE, আনলাইক ভেক্টর। তাহলে দুইটি ভেক্টর যদি এরকম বিপরীত দিকে ক্রিয়া করে, একটি হচ্ছে যাচ্ছে ডান দিকে, একদম ভূমি বরাবর ডান দিকে, আর একটা হচ্ছে ভূমি বরাবর বাম দিকে, তাহলে এই দুইটি ভেক্টর হচ্ছে পরস্পর বিসদৃশ, আনলাইক। তাহলে সদৃশ ভেক্টর কি? বিসদৃশ ভেক্টর যদি এরকম হয়, তাহলে আমরা যদি কেবল এই অংশটুকু দেখি সদৃশ ভেক্টর, খুব সহজেই তাহলে বোঝা যাবে সদৃশ ভেক্টর হচ্ছে যেখানে দুইটি ভেক্টর পরস্পর একই দিকে ক্রিয়া করছে। এটা যদি হয় হচ্ছে কি আমাদের আর, এবং আরেকটা ভেক্টর যদি আমরা নিই এস, তাহলে দুইটি ভেক্টরই আমাদের ভূমি থেকে ভূমি বরাবর ডান দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই দুইটি ভেক্টর হচ্ছে কি আমাদের সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। লাইক ভেক্টর। তাহলে আমরা দেখলাম সদৃশ এবং বিসদৃশ ভেক্টর। এরপর হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর হচ্ছে গিয়ে সমরেখ, একই রেখা, সম মানে সমান, তো সবসময় একই রেখা বরাবর হতে হবে এরকম না। সমরেখ ভেক্টর হচ্ছে গিয়ে যদি দুই বা ততোধিক ভেক্টর একই রেখা হতে পারে, তারা একই রেখা বরাবর ক্রিয়া করছে, অথবা তারা সমান্তরাল রেখা বরাবর ক্রিয়া করছে। এরা হচ্ছে গিয়ে সমরেখ ভেক্টর। তাহলে এটা যদি হয় আমাদের এ, এটা যদি হয় বি, এবং এটা যদি হয় সি, তাহলে এ বি সি পরস্পর সমরেখ ভেক্টর। তাহলে আমরা আরেকটা ভেক্টর রাখি যেটা সমরেখ না, যদি আমরা এই রকম একটা ভেক্টর রাখি তাহলে এটা সমরেখ না, কারণ এটি আমরা দেখছি একই দিক বরাবর যাচ্ছে না, এটা একটু অন্যদিকে যাচ্ছে। তো সমরেখের ধর্ম হচ্ছে কি তারা পরস্পর সমান্তরাল ক্রিয়া করবে। এরপরে আমরা যদি দেখি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর সাধারণত দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যবহার করা হয়। আমাদের এরকম থাকে এক্স ওয়াই জেড। এখানে কোনো বিন্দুর অবস্থানকে যদি প্রকাশ করার জন্য, যেমন এখানে যদি আমরা মূল বিন্দু থেকে, এই বিন্দুটি হচ্ছে আমাদের পি বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর যে ভেক্টর, আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরি হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব আছে, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব, এবং জেড অক্ষ বরাবর তিনটা যে দূরত্ব আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থায়, সেই তিনটা নিয়ে, অর্থাৎ ধরি হচ্ছে এক্স ওয়াই জেড, এই তিনটি নিয়ে হচ্ছে গিয়ে আমাদের পি বিন্দুটির স্থানাঙ্ক।
তাহলে পি বিন্দুটির অবস্থানকে নির্দেশ করার জন্য যে ভেক্টরটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টর। যেমন এক্ষেত্রে আমরা পি বিন্দুর যদি অবস্থান ভেক্টর বলতে চাই তাহলে সেটি হচ্ছে এক্স অক্ষ বরাবর তার দূরত্ব হচ্ছে বা কম্পোনেন্ট হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এবং জেড অক্ষ বরাবর জেড। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব ইন্টু একটা দিক দিয়ে আমাদের গুণ করতে হবে। এক্স অক্ষ বরাবর আমরা জানি একক ভেক্টর হচ্ছে আই, একইভাবে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইন্টু জে এবং জেড অক্ষ বরাবর জেড ইন্টু কে। সেক্ষেত্রে অন্য যে কোনো একটি উদাহরণ যদি আমরা নিই, যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে কিউ, একটি কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে ধরলাম 5, 2 এবং -3। তাহলে বিন্দুটি কি হবে? বিন্দুটি দেখতে এরকম হবে যে এক্স অক্ষ বরাবর 1, 2, 3, 4, 5 ঘর যাবে, তারপরে ওয়াই অক্ষ বরাবর এদিক বরাবর অর্থাৎ 2 ঘর আসবে, 1 ঘর 2 ঘর, এবং জেড অক্ষ বরাবর নেগেটিভ দিকে 3 ঘর যাবে, অর্থাৎ নিচের দিকে যদি আমরা যাই, জেড অক্ষ হচ্ছে উপরের দিকে, সুতরাং নিচের দিকে যদি আমরা যাই 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে মূল বিন্দু থেকে এই যে দূরত্ব এইটি হচ্ছে গিয়ে, এই ভেক্টরটি হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করব কিভাবে? এক্স কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 5, তাহলে 5i প্লাস ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 2j প্লাস জেড কম্পোনেন্ট হচ্ছে গিয়ে -3। তাহলে সেক্ষেত্রে এখানে হবে -3k। এটি হচ্ছে গিয়ে অবস্থান ভেক্টর। সুতরাং মূল বিন্দু সাপেক্ষে যদি কোনো বিন্দুর অবস্থানকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেটি হচ্ছে অবস্থান ভেক্টর। এরপরে আমরা যদি দেখি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর আমরা অলরেডি দেখেছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড এই 3 অক্ষ বরাবর যে 3টি ভেক্টর আই, জে, কে, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তো আমরা দেখলাম হচ্ছে ভেক্টর কি, স্কেলার কি এবং বিভিন্ন প্রকার ভেক্টর রাশি।